পাকিস্তান তো এখন বাংলাদেশের একেবারে জানি দোস্ত দেশ, তাই না? এবং একই সঙ্গে এই যে ভারত যখন ভিসা টিসা বন্ধ করে দিল 5 আগস্টের পরে, তখন একটা ঘটনা আমরা দেখছি যে পাকিস্তান স্বতঃপ্রণোদিত হয়ে বলল যে এখন থেকে পাকিস্তানে একেবারে বিনা পয়সায় ভিসা দিবে, এবং পাকিস্তানিরা বস্তুত বাংলাদেশের মানুষদেরকে আহ্বান জানাচ্ছিল যে আমাদের দেশে আসো, বেড়াতে আসো, তাই না? তো এখন আপনারা জানেন যে বাংলাদেশের পাবলিক তারা তো এখন ভারতে যাইতে পারে না, অতএব কয়েকটা ছেলে এই যে পাকিস্তানের ভিসা টিসা নিয়ে তারা কিন্তু পাকিস্তানে গেছিল, এবং সেখানে তারা যে অভূতপূর্ব যে অভ্যর্থনা তারা এয়ারপোর্ট ইমিগ্রেশনের কাছ থেকে পেয়েছে, আমরা সেই অভ্যর্থনার বিষয়টা একেবারে তাদের মুখ থেকে সরাসরি আমরা শুনতে পারি। ভালো লাগে না, সোজা কথা হয়েছে যে উপরের থেকে অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো এলাও করবো না। তোমরা বাঙালি? হ্যাঁ, শুধু পাসপোর্টটা এরকম ভাবে দেখাইছি, সাথে সাথে জিজ্ঞাসা করছে যে বাঙালি, সাইড করে দিচ্ছে এক সাইড। তার মানে তোমাদেরকে দুর্দান্ত সম্মান দেখিয়েছে, বোঝাই যাচ্ছে। অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। বলতেছে যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি। যে আমগত্তনে 4 জনের তনে $2000 চাচ্ছিল। পাকিস্তানে তো এখন দারিদ্র্যের কষাঘাত চলছে, মানুষজন খুবই দরিদ্র, এবং যারা চাকরি বাকরি করে তারা যে বেতন করি ভাতাতে তো তাদের চলে না। তো $2000 চাইছে, মানে পার হেড $500, তাই না? কমই তো চেয়েছে। তোমরা বাংলাদেশ থেকে এত দূরে গেছো, তোমাদের কাছে কি মনে হয় সেটা খুব বেশি চেয়েছে? আমার তো মনে হয় যে খুব কম চেয়েছে। $2000 মধ্যে আপনার $400 দিছি, যে তো করে জেলে বর্মু, তোরা কিসের জন্য আসছো? হ্যাঁ, পাকিস্তানে কিসের জন্য গেছো সেটা তো তারা জিজ্ঞেস করতেই পারে নাকি? ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। হ্যাঁ, পাসপোর্ট আমাদের পাসপোর্টও শো করে নাই। পরে নিয়ে মারছে, তখন আসছে সাইদি ডাল টুল লাল করে গেছে। ফোনে কি বলো, মারধর করছে নাকি? ফালতু কথা বলো তোমরা। নিশ্চয়ই ভারতের দালাল। আমার ধারণা পাকিস্তানের বদনাম করার জন্য এ সমস্ত উল্টাপাল্টা কথা তোমরা এখানে বলছো। ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে, প্রমাণ দিতে পারছ না, তাহলে এখন চলে যা। তখন আসে আবার ডাকাইতে পিছিয়ে থাপড় ঘুষি দিতে এসে তখন নিয়ে এসে বাসায়। ও মুমিন ভাই, পাকিস্তান বাংলাদেশের এখন এত বড় বন্ধু, আর তোমরা এসে পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করছো, তাই না? তোমরা তো আসলে ভারতের দালাল ছাড়া আর কিছুই না। এই কাহিনীগুলো এই যে এখানে বললে না, সবাই কিন্তু সেটাই বলবে যে তোমরা ভারতের দালাল, তাই পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করছো। অভিযোগ দেব, পাকিস্তানি এমবাসির সাথে অভিযোগ দেব। ঘুণাক্ষরে পাকিস্তান এম্বাসিতে গিয়ে অভিযোগ দিতে যেও না, তাহলে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে, বুঝছো? কেন ঘাট ধাক্কা দিবে জানো? কারণ এই সমস্ত কথাবার্তা বললে তারা তো বিশ্বাস করবে না, ক্লিয়ার? আর তখন তোমাকে কি মনে করবে? ভারতের দালাল, বুঝছো? আর তখন ঘাট ধাক্কা ছাড়া এবং পাশায় 2টা লাথিও দিতে পারে। যখন আমরা ফার্স্টে পাকিস্তান ট্যুরিস্ট ভিসা লেগে গেছি আর কি, ঘোরার জন্য আর কি 4 দিনের জন্য ঘুরতে গেছিলাম। তো পাকিস্তানের এই জায়গা থেকে ব্যাংকক গেছিলাম, ব্যাংকক থেকে ট্রানজিট দিছে আপনার ইসলামাবাদ যাওয়ার পর ওই জায়গা থেকে ইমিগ্রেশন পার করতে গেছি। তো ইমিগ্রেশন পার করতে নাকি লাইনে দাঁড়াইছিলাম আমরা 7 জন, এক ফ্লাইটে আমরা 7 জন বাঙালি ছিলাম। তারপর কি হলো? তো 7 জনের থেকে 3 জন ফার্স্টে 2 জনের বই দেখছে যে পাসপোর্ট দেখানোর পর, তো ওরা 2 জনকে আলাদা করে ফেলাইছে। আলাদা করে ফেলানোর পর দেন তারপরে সে আমাদের ডাক দিছে। ডাক দেওয়ানোর পর ফার্স্টে যেমন ওই আরেকজন গেছিল, তারপর দেখতেছে পাসপোর্ট দেখা পুরা খুলে অনেক উপর দিয়ে দেখছে যে বাংলাদেশ, দেখার সাথে সাথে আমরা 4 জন ডাক দিয়েছি, 4 জন একসাথে করছে। খালি বাংলাদেশ এই শব্দটা শুনে সাইড করে ফেললো। এত বড় মিথ্যা কথা তোমরা এই যে বলছো। ভারত তোমাদেরকে কত টাকা দিয়েছে বলো তো? সাইডে বসে রেখা তারপরে বলতেছে যে তোমাদের ব্যাক করা হবে, তো এখন আবার চলে যাবে, যে জায়গা থেকে আইছো ওই জায়গায় তোমার চলে যেতে হবে। তোমাদের বাংলাদেশ কোনো বান্দা ইধার কোই ঘুষ নেই सकता है। যে পাকিস্তান সরকার স্বতঃপ্রণোদিত হয়ে ঘোষণা দিল বাংলাদেশের ট্যুরিস্টদেরকে তারা সম্ভাষণ জানাবে, সাদর সম্ভাষণ জানাবে, আর তোমরা সেই পাকিস্তানের এয়ারপোর্টে গিয়ে এই ধরনের অপমানজনক অভিজ্ঞতার শিকার হয়েছো, এইটা তো কেউ বিশ্বাস করবে না রে ভাই। তোমরা এখানে মিথ্যা কথা বলছো। তোমরা একেবারে পুরো ভারতের কাছ থেকে টাকা পয়সা মনে হয় কিছু খেয়েছো, খেয়ে এখানে এসে এই যে পাকিস্তানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছো। এটা কইছে বাংলাদেশি ভালো লাগে না, সোজা কথা হয়েছে যে উপরে থেকে অর্ডার আছে যে বাংলাদেশি মানুষ কোনো এলাও করবো না পাকিস্তান। তার আমরা ওইটা জানি না, মনে করছিলাম যে আমাদের সাথে বন্ধুত্ব হবে। তার আগে আমরা গেছি যে আমাদের সাথে বন্ধুত্ব হবে, যে আমরা ঘুরে দেখতে গেছি, কাশ্মীর ঘুরতে গেছিলাম, যে এটার জন্য আর যাইতে পারি নাই। তো ওই মার্কেশনে তো পার করতে পারি নাই।
পাকিস্তান সরকারিভাবে বাংলাদেশের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, একেবারে কত বড় ডিক্লারেশন, তাই না? আর সেই ডাকে সাড়া দিয়ে তোমরা গেলে, আর এয়ারপোর্টে গেলে পরে তারা বলছে যে উপরের নির্দেশ আছে বাংলাদেশের লোকদেরকে তারা পাকিস্তানে ঢুকতে দিবে না। এইটা কি আসলে বিশ্বাসযোগ্য? আমি তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না। এখন তোমরা কত টাকা ভারতের কাছ থেকে খেয়ে এই যে ভারতের দালালি করছো এবং পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করছো, কুৎসা রটাচ্ছ, বলতে পারো মনে হয় বেশ ভালোই টাকা পেয়েছো। তা যদি না হয় তাহলে একেবারে প্রকাশ্য দিবালোকে পাকিস্তান নামক এত সুন্দর একটা দেশ, একেবারে মুমিন মুসলমানের দেশ, সেই মুমিন মুসলমানরাই তো এয়ারপোর্টে দায়িত্ব পালন করছিল, তাই না? তারা অন্য মুসলমান অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের সাথে এই ধরনের দুর্ব্যবহার করবে, এটা তো অকল্পনীয় ব্যাপার। লোকে ইমিগ্রেশন অফিসার বলতেছে যে কিছু টাকা দাও তো তোমাদের পাস করে দিই। তো ওই জায়গার ভিতরে আমার বলতেছে যেমন যে একজন জনপ্রতি 500 টাকা করে দিতে, $500। তো আমি ওই জায়গার ভিতরে বলতেছি যে এত টাকা তো আমাদের হবে না, তো কিছু কমিয়ে দেন। তো বলতেছে যে কত দিবি? তারপরে তখন আমি বলতেছি যে জনপ্রতি 100 টাকা করে দিই। তো এই বেটা ভাত্রামি কথাবার্তা বলস কেন? পাকিস্তান এখন অনেকটা ভিখারির দেশ, তারা যে বেতন কুড়ি পায় দিয়ে সংসার চলে না, তো তারা $500 জনপ্রতি চাইছিল। এত দূর থেকে বেড়াতে গেছো, টাকা টোকা নিয়ে যাস নাই? তোদের তো দেওয়া উচিত ছিল। মুসলমান ভাই ভাই তারা এখন বিপদে পড়ছে, তোরা তো খাঁটি সহি মুমিন মুসলমান, তাই না? তো তোদের উচিত ছিল না যে ওই মুসলমানদেরকে সাহায্য করা? তোরা আবার সেখানে দরাদরি করিস, তুই $100 দিতে চাস কেন? তুই কি ভিক্ষা দিতে গেছোস নাকি ওখানে? বিমানে চড়ে মাঞ্জা মেরে গেছোস, ভাব নিয়েছিস কত বড় ধনী লোক, তাই না? আর ওখানে গিয়ে আচরণ করিস ছোট লোকের মতো। $500 দিলে অসুবিধা কী ছিল? বলতেছে যে ঠিক আছে, 4 জনের $400 দিছি আর কি। দেওয়ার পর ওরা বলছে আরেকজন আমার কি নিয়ে গেছে উপরে দিয়ে 3 তলায় নিয়ে গেছে। তো আমাদের যত লাকেজগুলো ছিল ওগুলো বুকিংয়ে দিছে। বুকিংয়ে দেওয়া বলতেছে যে তোদেরকে এখন বাংলাদেশ পাঠাতে হবে। তোরা $400 দিলি, তারপরে আবার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে বুকিংয়ে দিয়ে আবার তোদের বলছে যে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এটা তো কোনোভাবেই বিশ্বাস্য না। তারা কি এত খারাপ নাকি? বাংলাদেশের মুমিন মুসলমান তো পাকিস্তানি মুমিন মুসলমানদেরকে একেবারে খাঁটি সহি মুমিন হিসাবে গণ্য করে। কত পীড়িত, তাই না? কত পীড়িত। এবং এতদিন পরে 53 বছর পরে এখন বাংলাদেশের মুমিন মুসলমানরা বুঝতে পারছে যে তারা পাকিস্তানের সাথে কত ভালো ছিল। মুমিন মুসলমান একসাথে ভাই ভাই হিসাবে ছিল। 53 বছর ধরে এই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছিল ভারত। এখন এই 5 আগস্টের পরে এই বিচ্ছেদ থেকে আবার মিলন হয়েছে। পাকিস্তান সরকার এই জন্যে একেবারে বাংলাদেশের ট্যুরিস্টদের জন্য বলেছে যে তাদের কোনো ভিসা ফি লাগবে না, তারা এমনি ভিসা নিবে, তারপরে পাকিস্তান ভ্রমণে যাবে। আর সেখানে যাওয়ার পর তুই বলতে চাচ্ছিস যে তোদের কাছ থেকে টাকা নিয়েছে এবং নেওয়ার পরেও তোদের আবার সেখান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তো এই ধরনের মিথ্যা কথা, এ তো ডাহা মিথ্যা কথা। শিখলি কীভাবে এইভাবে মানে প্রকাশ্যে মিথ্যা কথা বলা? এটা তো ভয়ঙ্কর রকম মিথ্যা প্রোপাগান্ডাকেও তো আসলে ক্রস করে ফেলছে। ওই জায়গাতে দেওয়া হয়ে গেছে। তারপর টাকা নেওয়ার পরে যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপারেশন করে বিমানে ঢুকাবে, ওই সময় আমরা বলতেছি যে আমাদেরকে পাঠা দেওয়া হইতেছে, তা আমাদের টাকাটা আমাদের একটা ব্যাগ দিয়ে দেন। তখন এই ছেলেটা কত বড় ফাজিল দেখছেন। পাকিস্তানির ওরা এদের কাছ থেকে আসলে ভিক্ষা নিয়েছে এবং ভিক্ষা তারা দিয়েছেও। এখন সে ভিক্ষার টাকা তারা আবার ফেরত চায়। চিন্তা করে দেখছেন কত বড় খারাপ। এখন এরপরে এসে যে পাকিস্তানের বিরুদ্ধে বিষোদ্গার করছে, কুৎসা রটাচ্ছে, চিন্তা করেন। এর মধ্যে ন্যূনতম ঈমান নাই, ইসলামের কোনো নীতি এর মধ্যে নাই, ইসলামের কোনো বিধি এর মধ্যে নাই, এর মধ্যে আল্লাহ নবীর প্রতি কোনো ভয় নাই। ভিক্ষা দিয়ে সেই ভিক্ষার টাকা আবার তারা ফেরত চায়। বলতেছে যে টাকা কে নিছে, তখন আমার যেমন ধরে বলতেছে যে যদি তুই প্রমাণ না দিতে পারো তাহলে নিচে থেকে মারতে মারতে উপরে লিয়ম। তখন আমি নিচে গেছিলাম। তো নিচে ভিক্ষার টাকা যদি কেউ ফেরত চায় তাহলে তাকে তো মারধরই করা উচিত। এবং সেক্ষেত্রে পাকিস্তানি ইমিগ্রেশন পুলিশ তো সঠিক কথাই বলছে, তোরা ভিক্ষা দিয়েছিস, তাই না? তার কেউ কাউকে ভিক্ষা দিলে এটার তো কোনো প্রমাণ থাকে না, এটার তো কোনো প্রমাণ থাকে না। কেউ কাউকে ভিক্ষা দিলে কি রসিদ দেয় নাকি বেড়া ছাগল? তো সেক্ষেত্রে ওই পাকিস্তানি ওই পুলিশটা তো সঠিক কথাই বলছে, তোদেরকে পিটাবে এবং সেটাই তোদের প্রাপ্য। পাকিস্তানের বিরুদ্ধে এত বিষোদ্গার করিস এবং আমার মনে হয় যে ওখানে গিয়ে এমন এমন কিছু কথা বলেছিস যে কথা থেকে তারা বুঝে গেছে যে তোরা আসলে ভারতের দালাল।
এই জন্যেই তো তোদের কাছ থেকে কিছু ভিক্ষা নিয়ে আসে, অর্থাৎ তোদের তো ফাসাল আর্থি দিয়ে বের করে দিবে, তো তার আগে কিছু ভিক্ষা টিক্ষা নিয়ে নিল আর কি। ভারতের দালালকে তো পাকিস্তান তাদের দেশে ঢুকতে দিতে পারে না, তাই না? এটা বলতেছে যে আমি বলতেছি যে আল্লাহর কসম যে তোরা আমি টাকা দিছি, যে ওরা বলতেছে যে না টাকা যাস নাই তোরা। তার আমার নিজে নেওয়ার পরে তো ওই জায়গায় দেখা যাচ্ছে যে কোন বান্ধা আছে দেখ, তারপর সে ওই জায়গাতে আমি বলতেছি যে এন কেউ নাই কা হয়ে গেছে গা। তখন পরে আমার ওই জায়গা থেকে মারতে মারতে 3 তালা তুলছে। একেবারে ঠিক কাজ করছে, একেবারে ঠিক কাজ করছে। তোরা ভিক্ষা দিয়ে সেই ভিক্ষার টাকা আবার ফেরত চাস, তোদের মারতে মারতে হাড্ডি গুড্ডি যে গোল করে দেয় না, এটাই তো বেশি। অন্তত অ্যাটলিস্ট হাত বা পা 2-1 ভেঙে দেওয়া উচিত ছিল, এবং তাহলেই হতো যথার্থ শাস্তি। যাই হোক, ভারতের পক্ষে দালালি করে ভারতের কাছ থেকে টাকা খেয়ে তোরা পাকিস্তানে যাবি, এবং পাকিস্তানের ওরা কিন্তু ঠিকই টের পায় যে কে ভারতের দালাল, হ্যাঁ, আর কি পাকিস্তানকে ভালোবাসে। যেহেতু তারা নিশ্চিত হয়েছিল যে তোরা ভারতের দালাল, সেহেতু তোদের সাথে এরকম ব্যবহার করছে, এবং এই ব্যবহার তোদের সাথে করা উচিত। এবং বাংলাদেশের যত মানুষ যাবে তাদের সাথেই পাকিস্তানিরা যদি এই ধরনের আচরণ করে, তাহলেই সেটা হবে যথার্থ আচরণ। কারণ 1971 সালের আগে, ওই 1947 সাল থেকে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত পাকিস্তানিরা বাংলাদেশের মানুষের সাথে ঠিক এই একই আচরণ করত, এবং ঠিক এই কারণে 1971 সালে এরা কী করছিল, এই বাংলাদেশের মানুষকে তারা আসলে ওই কুত্তা, শিয়াল অথবা পোকামাকড় ছাড়া আর কিছুই মনে করতো না, নিম্ন শ্রেণীর প্রাণী মনে করতো। এই জন্য তারা কিন্তু একেবারে গণহারে গুলি দিয়ে গণহত্যা করেছিল। কত 30 লক্ষ লোক মারা গেছিল না? আর বাংলাদেশের নারীগুলাকে তারা গনিমতের মাল হিসাবে ভোগ করছিল। কারণ তারা বাংলাদেশের মানুষদেরকে এরকমই মনে করে, এবং মনে করে এই বাংলাদেশের মানুষ, আগে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন পূর্ব পাকিস্তানের মানুষ এগুলো সব ভারতের দালাল। এবং ঠিক সেই কারণেই পাকিস্তানিরা এই অঞ্চলের মানুষদেরকে, অর্থাৎ বর্তমান বাংলাদেশের মানুষদের সাথে এ ধরনের আচরণ করে, এবং এটা তাদের প্রাপ্য। এবং এরপরেও আমি জানি তোরা তো এসে এখানে বলে দিলি, আমি জানি না কেন বলে দিলি, কিন্তু অনেকেই এসে কিন্তু বলবে না, অপমান অপদস্থ হয়ে এসে বলবে, ও পাকিস্তানিরা আমাদেরকে কত আদর আপ্যায়ন করছে। একটা ভিডিওতে দেখলাম যে এক লোক পাকিস্তানে ঢুকছে, ইমিগ্রেশন ক্রস করছে, এবং সে হোটেল ভাড়া নিয়েছে, কিন্তু যেই ওই হোটেল মালিক টের পেয়েছে যে ওই লোক বাংলাদেশে, সে তখন নাকি সেই পাকিস্তানি হোটেল মালিক বলছে, তুমি আমাদের মেহমান, তোমার কোনো টাকা টুকা দেওয়া লাগবে না। বুঝছো? কারণ সে সহি মুমিন মুসলমান ছিল, এসে হয়তো পাকিস্তানিদের কাছে প্রকাশ করছিল, আমি হলাম পাকিস্তানের গোলাম এবং ভারতের ভীষণ শত্রু, এবং আমি বস্তুত তোমাদের কাছে বায়াত নিতে আসছি, তোমাদের আনুগত্য পোষণ করতে আসছি। এইটা পাকিস্তানিরা টের পাইছিল, এবং টের পাওয়ার সাথে সাথে অ্যাটলিস্ট প্রাথমিকভাবে একটু মায়া দয়া করছিল আর কি, একটু আতিথেয়তা এগুলো করছিল। আচ্ছা ঠিক আছে, আসছে যখন বায়াত নিতে, আনুগত্য দেখাতে, তাহলে আপাতত 2-1 দিন মাগনা তাকে থাকতে দেওয়া যায়, এই আর কি। কিন্তু তোরা তো আসলে ভারতের দালাল, ভারতের গুপ্তচর হতে পারিস। পাকিস্তানের এটা টের পেয়ে তোদের উত্তম মধ্যম দিয়ে লাথিওসটা দিয়ে তাড়িয়ে দিয়েছে, এবং এটা তোদের প্রাপ্য, এবং বাংলাদেশের মানুষের এটা প্রাপ্য। কারণ এই ভাষা এরা বোঝে, মিষ্টি ভাষা বোঝে না। এই যে ভাষা বাংলাদেশের মানুষ বোঝে, পাকিস্তানিরা ঠিক সেই ভাষায় তোদের সাথে কথা বলেছে। তোদের তো মিষ্টি কথা বললে তো তোরা বুঝিস না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।